জ্ঞান ফিরেই দেখি শাশুড়ি আম্মা আমার মাথার পাশে বসে আছে। শাশুড়ি আম্মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করলাম আর বললাম, "মা, আমি যেটা শুনেছি সেটা সত্য। আমি এতদিন অনুমান করেছিলাম। তবে আমি সিওর হতে পারিনি। আপনি না বলেছিলেন তাদের ভাই-বোনের সম্পর্ক, এই বুঝি তাদের ভাই-বোনের সম্পর্ক?" তখন আমার স্বামী রায়ান ঘরে ঢুকে বলে, "যেটা শুনেছো সেটা সত্য। যেটা শুনেছো সেটা সত্য। তুমি অনাথ, তোমার কোথাও যাওয়ার জায়গা নাই।" আর আমার শাশুড়ি লজ্জায় অনুতপ্তে মাথাটা নিচু করেছিল। আমি আরো বেশি অবাক হয়েছিলাম যখন আমার স্বামী রায়ান বলে পরি নাকি রায়ানেরই মেয়ে। এটা শোনার পর আমি আরো বেশি অবাক হয়ে গিয়েছিলাম। আমার ভাসুর যখন বিদেশ ছিল তখন নাকি তার ভাবির সাথে তার অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। তখন থেকে এই পর্যন্ত তাদের সম্পর্ক চলতেছে এবং কি একটা মেয়ে বাচ্চাও হয়েছে। এজন্য পরীকে আমার স্বামী এতটা ভালোবাসতো। আমি অনুমান করতে পেরেছিলাম কিন্তু শিওর হতে পারিনি। এটা জানার পর আমি তখন সংসার করতে রাজি হয়ে যাই, কারণ আমার কেউ নাই, আমি কোথায় যাব। আমার স্বামীকে আমি তখন বলি, আমি একটা শর্তে তোমার সঙ্গে সংসার করতে পারি। তখন রায়ান বলে, বলো। আমি বলি, তুমি পরীর দেখাশোনা করবা, কিন্তু ভাবির সাথে সকল সম্পর্ক তোমাকে ত্যাগ করতে হবে। তখন রায়ান বলে, আচ্ছা। কিন্তু পরবর্তীতে রায়ান এই কথাটা রাখেনি। প্রতিনিয়ত তার সাথে আবারও তারা প্রতিনিয়ত অবৈধ সম্পর্কে লিপ্ত হতো আমার ভাসুরের চোখের আড়ালে। আমার ভাসুর এগুলো কিছুই জানতো না, তার কাছ থেকে সবকিছুই লুকানো হয়েছিল। একটা সময় তাদের সবকিছু আমার ভাসুর জেনে যায়। আমার স্বামীর সঙ্গে অনেক বড় একটা ঝামেলা লেগে যায়, মারামারিও হয়। তারা দুইজন নির্লজ্জ প্রাউডলি বলতো মানুষের সামনে যে আমাদের এই ভালোবাসা পবিত্র, আমরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না। একটা সময় তার নির্যাতন আমার উপরে প্রতিনিয়ত চলতেছিল। আমার শরীরে হাত তুলতো। পেটে সন্তানকে বাঁচানোর জন্য আমি ৮ মাসের গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যাই। আমার স্বামী রায়ান আমাকে একটাবারও জিজ্ঞাসা করেনি আমি কোথায় যাচ্ছি বা আমাকে ফিরায়ওনি। আমি ভেবেছিলাম হয়তোবা আমাকে ফিরাবে, কিন্তু না, আমাকে ফিরায়নি। আমি আমার বান্ধবী স্নেহার বাসায় চলে যাই। সেখানে ডেলিভারি পর্যন্ত থাকি। স্নেহাই আমার ডেলিভারি সব খরচ বহন করে। আমি একটা মেয়ে সন্তান জন্ম দেই। আমার মেয়ে বাচ্চা হওয়ার ৩ বছর পর্যন্ত আমার স্বামী রায়ান আমার কোনো খোঁজও নেয়নি, আমার মেয়েটাকেও দেখেনি। কারণ তার তো ভাবি ছিল, আমাকে লাগবে কেন? বেবি হয়ে যাওয়ার পর স্নেহাই আমাকে একটা ছোট-মোটো জবের সন্ধান দেয়। সেখানে আমি জব করতে থাকি। আমার দিনের পর দিন আমার বাচ্চাকে নিয়ে এভাবেই দিনটা আমার কাটতে থাকে। ৩ বছর পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম হয়তোবা সে ফিরে আসবে। কিন্তু কখনো জানতেই চাইনি আমি কোথায় আছি। আমার মেয়ের যখন ৩ বছর বয়স তখন আমি সকল সম্পর্ক তার সঙ্গে ত্যাগ করি। কারণ সে একটা বারও সে ৮ মাসে গর্ভবতী অবস্থায় এসেছিলাম যে আমার কোনো খোঁজ নেয়নি, না আমার বাচ্চার কোনো খোঁজ নিয়েছে। তারপর দিনের পর দিন আমার আর আমার মেয়ের পৃথিবীটা এভাবেই কাটতেছিল। কিন্তু স্নেহা একদিন বলল, সারা জীবন কি এভাবেই পার করবা? তোমার অনেক বয়স এখনো পড়ে আছে। তোমার মেয়েরও একটা বাবা দরকার। একটা ভালো ছেলে আছে, তুমি যদি চাও বিয়ে করতে পারো। সবটা ভেবেচিন্তে ভেবেছিলাম আমার মেয়ের একটা বাবা দরকার। আমিও রাজি হয়ে যাই। তারপর আমাদের দেখার দিন আসে। আমরা একটা রেস্টুরেন্টে আমার মেয়েকে নিয়ে আমি বসে থাকি। ভদ্রলোক আসেন, আমাকে দেখে এক দেখায় পছন্দ করে। কিন্তু আমি ওনাকে প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি জানেন আমার ডিভোর্স হয়েছে কেন? উনি বলে, আমি আপনার কোনো অতীত মনে করি আপনাকে আমি কষ্ট দিতে চাই না। আপনার কেন ডিভোর্স হয়েছে এটাও আমি জানতে চাই না। আমি শুধু আপনার দায়িত্ব নিতে চাই, আপনার পাশে দাঁড়াতে চাই। আমি তখন ওনার কথাটা শুনে মুচকি হেসেছিলাম। মুচকি হাসি দিয়ে আমি ওনাকে জিজ্ঞাসা করে, আমি তো এক বাচ্চার মা, আপনি কেন আমাকে বিয়ে করতে চান? আপনি তো অবিবাহিত ছেলে। উনি বলে, আমি বাবা হতে অক্ষম, এজন্য মিনির মতো একটা সুন্দরী রাজকন্যার বাবা হতে চাই। এটা শোনার পর আমার আরো বেশি ভালো লেগেছিল। ভদ্রলোকের কথাবার্তায় কোনো ভুল ছিল না, কথাবার্তা খুব ভালো ছিল। মাঝে মাঝে আমরা কথা বলতাম। আমার মেয়েকে নিয়ে আমি কখনো একা কথা বলিনি। প্রায় প্রায় ওনার সঙ্গে দেখা করতাম, কারণ বিয়ের পর যেন আর ওনাকে চিনতে আমার বাকি না হয়। তারপর একটা পর্যায়ে ওনার সাথে আমার ৭ মাস দেখাশোনা হয়, পরিচয়। তবে আমি এখনো ওনাকে বিয়ের জন্য হাঁ করিনি। আমার মেয়েকে উনি যথেষ্ট ভালোবাসতো। মাঝে মাঝে এটা সেটা পার্সেল করে পাঠিয়ে দিত। তবে আমার বাসায় আমি কোনোদিন ওনাকে আসা পারমিশন দেই বা ওনার সাথে আমি কখনো একা দেখা করিনি। এক ভুল আমি বারবার করতে চাই না। ওনাকে আমি ৭ মাস ধরে চিনি, ওনার মধ্যে কোনো ভুল নাই, আমি দেখিনি, চোখে পড়েনি। বারবার আমার মেয়েকে নিয়ে ওনার সঙ্গে আমি দেখা করেছি। দেখা করার একটাই কারণ, যেন আমি এক ভুল বারবার না করি। কারণ বিশ্বাস করলেই মানুষ এই জায়গাটায় কেন জানি বেশি আঘাত করে বসে। তারপর ৭ মাসের মাথায় আমি জানতে পারি যে ওনারও আরেকটা বিয়ে হয়েছিল। ওনার স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক করে চলে গিয়েছে ওনাকে ডিভোর্স দিয়ে। উনি ডিভোর্সি পুরুষ, এতে আমার কোনো দুঃখ নাই। আমিও তো এক বাচ্চার মা, কিন্তু উনি আমার সঙ্গে মিথ্যা বলেছে। যেই সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হয় সেই সম্পর্ক কখনোই ভালো হতে পারে না। ওনাকে আমি আমার মেয়েটাকে আমার বান্ধবীর কাছে রেখে যাই ওনার সঙ্গে দেখা করতে। রাস্তার পাশে দাঁড়িয়ে বলি, আপনাকে আমার বিয়ে করা সম্ভব না। তখন বলে, কেন? ৭ মাস আমাকে কেন অপেক্ষা করালেন? আমি তখন তাকে বললাম যে, আপনি আমাকে শুরু থেকেই মিথ্যা বলেছেন। আপনার নাকি বিয়ে হয় নাই, আপনি অবিবাহিত ছেলে। অথচ আপনার স্ত্রী ছিল, আপনাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। তখন উনি রাগ করে বলে যে, আপনিও তো এক বাচ্চার মা। তখন আমি তাকে বলি, আপনি ডিভোর্সি পুরুষ, এইটা আমার জন্য ফ্যাক্ট না।
বিষয়টা হচ্ছে আপনি আমাকে মিথ্যা বলেছেন। আমি এমন সম্পর্কে জড়াতে চাই না যেখানে শুরুতেই মিথ্যা থাকে। এজন্য আমি আপনাকে বিয়ে করতে পারব না। পারলে মাফ করে দিবেন।" এটা বলার পর আমি সেখান থেকে চলে আসি। উনি অনেক আজে-বাজে কথা জোরে, জোরে বলতে শুরু করে। কারণ উনি আমাকে হয়তোবা ভালোবেসে ফেলেছিল। তবে উনাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কারণ আমি একবার প্রতারিত হয়েছি। আমি ওই পৃথিবীতে জড়াতে চাই না যে পৃথিবীতে মিথ্যা দিয়ে ভরা। আমি চেয়েছি সুস্থ সবল একটা পৃথিবী। হয়তোবা যদি এমন কোনো পৃথিবী কখনো পাই, আমার বিয়ে হবে নয়তোবা আমি করবই না। বাসায় এসে আমার মেয়ে মিনিকে নিয়ে আমি বুকে জড়িয়ে শুয়ে আছি। এটাই তো আমার পৃথিবী, এইটাই তো আমার শান্তির জায়গা। চাই না কোনো পুরুষ মানুষ আমি। একজন পুরুষের কাছ থেকে আমি প্রতারিত হয়েছি। আমার স্বামী, আমার মেয়ে ৭ বছর বয়স। ২ মাস আগে আমার সঙ্গে দেখা করতে এসেছে। সে এখন ভালো নাই জীবনে। তার ভুলের জন্য সে অনুতপ্ত। আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তবে আমি আর তার কাছে ফিরতে চাইনি। ঐরকম পুরুষের সাথে কখনোই সংসার করা যায় না। আমার শাশুড়ি ভেবেছিল বিয়ে করালে হয়তোবা তার ছেলে ভালো হয়ে যাবে। কিন্তু এই ধরনের পুরুষেরা কখনোই ভালো হয় না। তাদের স্বভাব কখনোই পরিবর্তন করতে পারে না। যে পুরুষ আপন ভাবির সাথে সম্পর্ক করতে একবারও ভাবেনি, সে ঘরে স্ত্রী রেখে আরো ২-৩ টা মেয়ের সাথেও সম্পর্ক করতে পারে। ওই পুরুষের সংসারে আমি আর ফিরে যেতে চাই না। আমার মেয়ের ৭ বছর বয়স। আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক ভালো আছি। চাই না কোনো পুরুষ মানুষ। আমার পৃথিবী আমার মেয়ে। আমার মেয়ের পৃথিবী আমি।